শেখ হাসিনার পতনের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আত্মগোপনে ছিলেন। তবে তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল নিয়ে আলোচনা করেছেন। হাসান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের একটি প্রধান ভুল ছিল। তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় নির্বাচন বর্জনের চেষ্টা করেছে, কিন্তু সরকারের দায়িত্ব থাকা অবস্থায় তাদেরকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের ব্যর্থতা ছিল। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যদিও বিএনপি সর্বদা প্রতিহত করার পথে হেঁটেছে, কিন্তু সরকারে থাকা অবস্থায় তাদেরকে নির্বাচনে আনতে না পারা দলের ব্যর্থতা। এটি তার ব্যক্তিগত মতামত, যা দলীয় বক্তব্য নয়। বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, বাট যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট অর্থাৎ নির্বাচনে আনতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। বিএনপি যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, তাদের সঙ্গে আওয়ামী লীগের একমত হওয়া উচিত। তিনি মনে করেন, 2007 সালের 1/11 সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। হাসান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্যের সঙ্গেও একমত। তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, কোনো সরকারই শেষ সরকার নয় এবং বর্তমান সরকারও চূড়ান্ত সরকার নয়। বিএনপির বক্তব্য আমি দেখেছি, মির্জা ফখরুল আহমদ সাহেবের বক্তব্য, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য আমি দেখেছি, রিজভী সাহেব সহ আরো অনেকের বক্তব্য আমি দেখেছি। তারাও এই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ম্যান্ডেট যে অন্তর্বর্তীকালীন সরকারের নাই, সেটি তারা একেবারে পরিষ্কারভাবেই বলেছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রস্তাব সমর্থন করেন যে বাংলাদেশে একটি উচ্চকক্ষ প্রয়োজন। এই প্রক্রিয়ায় বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজকে রাষ্ট্রীয় কাজে অন্তর্ভুক্ত করা যাবে। রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচিত প্রতিনিধিদের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা সহজে শেষ হয়ে যাবে না। শাহরিয়ার বাঁধন, বাংলা এডিশন।